পাক ভারত উত্তেজনা শুরু হওয়ার পর থেকে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করছে বিএসএফ। গত এক সপ্তাহে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে আসা ১৪৯ জনকে আটক করেছে বিজিবি। এই মুহূর্তে কুলাউড়া সীমান্তে রয়েছেন ওমর ফারুক নাইম। সীমান্ত পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। নাইম, সীমান্তে পুশ ইন ও অনুপ্রবেশ ঠেকাতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন আমাদের। ফারাত আসনিম, আমি এখন দাঁড়িয়ে আছি কুলাউড়া উপজেলার মুরাইচড়া সীমান্ত এলাকায়। মৌলভীবাজার জেলায় প্রায় ২৭২ কিলোমিটার এলাকা কিন্তু সীমান্ত রয়েছে। অধিকাংশ সীমান্ত এলাকায় আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনে দেখতে পাচ্ছেন এরকম চা বাগান অধ্যুষিত এবং সংরক্ষিত বনাঞ্চল। তো যার কারণে এই দুর্গম এলাকাগুলোতে কিন্তু কাজ একটু কষ্টসাধ্য বিষয়। তারপরেও কিন্তু বিজিবির পক্ষ থেকে ওইসব এলাকায় নিরাপত্তা টহল বৃদ্ধি করা হয়েছে এবং নিরাপত্তা চৌকি কিন্তু তারা বৃদ্ধি করেছে। পাশাপাশি পুলিশ প্রশাসনও কিন্তু এসেছে এবং পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা রয়েছে বিজিবির পাশাপাশি তারাও কাজ করবে এবং পুলিশ বিভিন্ন চেকপোস্টে কিন্তু তাদের টহল বৃদ্ধি করে। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এসব চেকপোস্ট অপরিচিত ব্যক্তি এবং পরিচয়বিহীন মানুষদেরকে তারা জিজ্ঞাসাবাদ করছে। আরেকটা বিষয় জানিয়ে দিতে চাই, আমি আজ সকাল থেকে কিন্তু এই সীমান্ত এলাকার বিভিন্ন লোকজনের সাথে কথা বলেছি এবং পাশাপাশি জনপ্রতিনিধি, বিজিবি এবং পুলিশের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে ভারতের এবং পাকিস্তানের যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির কারণে ভারতে বিশেষ অভিযান পরিচালনা করছে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী। এসব অভিযানে কিন্তু এসব বাংলাদেশিরা যাদেরকে তারা পুশ ইন করছে অবৈধভাবে, কিন্তু তারা ভারতে দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু বসবাস করছিল এবং তারা বিভিন্ন কর্মস্থলে তারা কাজ করতেন অবৈধভাবে। যার পরিপ্রেক্ষিতে কিন্তু ওই ভারতের পুলিশ কিন্তু তাদেরকে আটক করে ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী আছে বিএসএফ তাদের কাছে হস্তান্তর করেছে এবং বিএসএফ কিন্তু রাতের আধারে বিজিবির চোখ ফাঁকি দিয়ে কিন্তু বাংলাদেশে এদেরকে পুশ ইন করে দিচ্ছে। যার কারণে কিন্তু এই পুশিনের ঘটনাটা ঘটছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই পুশিনের কারণে কিন্তু পুলিশ এবং বিজিবির পাশাপাশি এখানকার স্থানীয় যে মানুষ আছে তারাও কিন্তু সতর্কতা অবস্থানে আছে এবং বিশেষ করে স্থানীয় মানুষের সতর্ক অবস্থানের কারণেই কিন্তু এই ১৪৯ জনকে আটক করা সম্ভব হয়েছে। এই ছিল আমার কাছ থেকে সীমান্ত এলাকা থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ নাইম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।